ওই নাফরমানের কবরের মাটিগুলো এমন ভাবে চাপ মারবে এই পাশের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। অজবা কোন দুনিয়ার মায়ায় পড়লা রে ভাই, যেই মায়ের কারণে জাহান্নামের দিকে আগাচ্ছ রে ভাই। ও বাবা, দাড়িগুলো পেকে গেছে, এখনো কেন নামাজ ধরতে মনে চায় না? তোমার আমার জন্য ভয়ঙ্কর আযাবের অপেক্ষা করতেছে রে ভাই। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন না, জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুনে তো সহজ আগুন নয়। জাহান্নামের আগুনের কালার ছিল প্রথম লাল, ওই আগুনকে 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনের কালার হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছে, ওই জাহান্নামের আগুন এখন এত কালো। ওই জাহান্নামের আগুনগুলার মধ্যে নাফরমানগুলা পড়তে থাকবে আর চিল্লাইতে থাকবে, আল্লাহ এই আযাব সহ্য করতে পারতেছি না রে মালিক। কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না, কারণ জাহান্নামের আগুন কালো হবার কারণে জাহান্নামে তো অন্ধকার রে, একজন আরেকজনকে দেখতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। আর জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। রাসূল বলেন, না না না, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি আগুনের তাপ হবে জাহান্নামের। अंदाज़ बयां गर्चे बहुत शाख नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या खाको की आरोश में तस्बीह मुनाजात, या खाको की आरोश में तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाए खुदा मौस, ओ मज़हब मर्दान खुदा गाए खुदा मस्त, मज़हब मुल्ला ओ जमा दाद नबातात, ओ मज़हब मुल्ला ओ जमा दाद नबातात। আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে পছন্দ করছে বিদায়ী আমরা জান্নাতের বাগানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারে নাই, আল্লাহ সকলকে আসবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে এটা, সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, দামি জায়গায় যারা বসে থাকে তারাও দামি হয়ে যায়। আমরা দামি জায়গায় জান্নাতের বাগানে বসার কারণে আমরাও দামি হয়ে গেছি। এখন যারা দোকানের মধ্যে বসে আছে তারা কি আমাদের মতো দামি? কথা বলেন না, কথা বলতে হবে। তারা কি আমাদের মতো দামি? আল্লাহ তাদেরকেও দামি হবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে একমাত্র আমার রবের আনুগত্য করার জন্য। আজকে আমরা আমাদের রবকে আনুগত্য করা ছেড়ে দিয়েছি, সেই কারণে মাঝে মধ্যে আমাদের উপরে জুলুম আসে।
আমরা যদি আমার রবের পরিপূর্ণ আনুগত্য করতে পারি এই দুনিয়ার মধ্যে আমরা দামি হয়ে যাব। আমরা যদি আমাদের দিলের মধ্যে ঈমানি চেতনা লালন করতে পারি আমরা দামি হয়ে যাব। আমরা যদি আমাদের ঈমান কাকে বলে সেটা বুঝতে পারি আমরা দামি হয়ে যাব। আমরা ঈমানদার ঈমান হবার কারণে আমরা এক কালিমার সবাই এক কালিমা পড়ছি, আল্লাহ আপনি ছাড়া কাউকে মানি না। ঈমানের চেতনা যদি দিলের মধ্যে লালন করতে পারি দুনিয়ার কোনো বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। ও দুনিয়ার মুসলমান, ঈমানের রঙে রঙ্গিত হতে চাইতো ইনশাআল্লাহ, ঈমানের ছায়াতলে আসতে চাইতো ইনশাআল্লাহ। ঈমানের ছায়াতলে আসতে হলে আমার রবের আনুগত্য করার দরকার আছে না নাই? ঈমানের মজবুত করতে হলে দুনিয়ার কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব? মাথা নত করবেন? বাতিলের সাথে মাথা নত করবেন? আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ, আওয়াজ হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। এ দুনিয়ার মুসলমান, আমরা এমন ঈমানি চেতনা লালন করি, আমরা এমন কালিমার দাওয়াত দেই, আমরা এমন কালিমা দিলের মধ্যে লালন করি যেই কালিমার আওয়াজ শুনলে, মুসলমানের তাকবীরের আওয়াজ শুনলে বাতিলের মস্তক পর্যন্ত কেঁপে ওঠে। আমরা আজও যদি আমরা ওমরের মতো হুঙ্কার দিতে পারি, আমরা আজও যদি ঈমানি চেতনা কালিমার হক আদায় করতে পারি, আজও আমরা কোনো বাতিলের পরাশক্তির কাছে মাথা নত করব না। ও দুনিয়ার মুসলমান, ইসলাম আমাদের সামনে এমনি এমনি আসে নাই, রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। আবার যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার রাসূলের সম্মান রক্ষা করার জন্য আবারও যদি রক্ত দিতে হয়, শরীরের রক্ত দিব, তবু আমার রাসূলের ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গারকে আঘাত করতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, একমাত্র মাথা নত করব কার কাছে? কার কাছে মাথা নত করব? দুনিয়ার কোন লাল চক্ষুর কাছে আমরা মাথা নত আর করব না। আমরা আর কারো পাঁচটা গোলাম হতে চাই না। আমরা আর কোন গদ্দানশীল লোকের কাছে মাথা নত করব না। মাথা নত করতে হলে সিজদার মাধ্যমে একমাত্র আমার রবের সামনে মাথা নত করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান, ঈমানের হক আদায় করতে হবে। ঈমানের হক আদায় করার দরকার আছে না নাই? আমরা যদি ঈমানের হক আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে দামি বানাই দিবে। আল্লাহ কোরআনের শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একটা জবরেরও ভুল, একটা জেরেরও ভুল, একটা হরফেরও ভুল নাই। দুনিয়ার লেখকরা যখন বই লেখে, তারা বইয়ের শুরুতে লেখে যে আমার লেখনের মধ্যে ভুল থাকতে পারে, আপনারা দরিয়ে দিবেন। লেখে কি না? আর আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তখন আল্লাহ তাআলা বলে হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাই দিবে। সুবহানাল্লাহ। কোরআন কিসের পথ দেখাইবে? কোরআনের ছোঁয়ায় যদি আমি আপনি লাগতে পারি দামি হয়ে যাব। কোরআনের ছোঁয়া আমার আপনার মধ্যে লাগাইতে পারলে দামি হয়ে যাব। আর আল্লাহ বলে কোরআনের ছোঁয়া যেই মুত্তাকি লাগাইতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাই দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মুত্তাকি কারা? যারা তাকওয়াবান তাদেরকেই মুত্তাকি বলা হয়। এখন তাকওয়া এটা আবার কি জিনিস? প্রশ্ন আসে না? এক সংক্ষিপ্ত কথায় তাকওয়া হচ্ছে ওই জিনিসকে বলা হয় যে আল্লাহকে মুহাব্বত মিশ্রিত ভয় করে। কি করে? আল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে, আবার ভয়ও করে। শুধু মুহাব্বতের দ্বারা তাকওয়াবান হওয়া যায় না, আবার শুধু ভয়ের দ্বারাও তাকওয়াবান। যেমন একটা উদাহরণ দেই। ধরেন বাবা সন্তানকে খুব মহাব্বত করে ভালোবাসে, সন্তানও জানে আমি যত অন্যায় করি না কেন আমার বাবা সর্বোচ্চ আমাকে একটা জারি দিবে, এর বেশি কিছু করবে না।
এখন বাবা সন্তানকে বলল যে তুমি যাইয়া আজকে তোমাকে কিছু টাকা দিলাম, বাজার থেকে সদাই করে নিয়ে আইসো। এখন সন্তান গেছে সদাই করতে নিয়ে আসতে, রাস্তার মধ্যে বাইর হইল। এখন বাইর হয়ে দেখে 4-5 জন বন্ধু একসাথে হয়ে গেছে। এখন বন্ধুরা বলে বাজার পরে চল আগে আড্ডা দিই। আড্ডা দিল, দিতে দিতে লম্বা সময় পার হয়ে গেল, বাজার শেষ। এমন সময় বাড়ি থেকে কল আসলো, তোমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। এখন সন্তান বাবার অসুস্থতার কথা শুই না দৌড়ে হসপিটালে চলে গেছে। এখন আপনারা বলেন তো, বাবার মহাব্বত হৃদয়ের মধ্যে আছে দেখেই তো হসপিটালে গেছে। আওয়াজ দেন না, কথা বলেন। মহাব্বত আছে দেখে হসপিটালে গেছে না? আর যদি ভয় থাকতো তাহলে সে বাজারটাও সময় মতো নিয়ে আসতো। মুফাসসিরিনে কেরাম বলেন, মহাব্বত মিশ্রিত ভয়ের নামই হচ্ছে তাকওয়া। সন্তান যদি বাবাকে মহাব্বত করার কারণে সন্তান বাবাকে হসপিটালে দেখার জন্য দৌড়াইয়া চলে গেছে, আর সন্তান বাবাকে ভয় না পাবার কারণে বাজার সময় মতো ঘরে নিয়ে আসে নাই। তাই বলা হয় শুধু মহাব্বতে প্রশ্রয় বাড়ায়, আদেশ মানায় না। শুধু মহাব্বতে কি করে? প্রশ্রয় বাড়ায়, আদেশ মানায় না। আর শুধু ভয় দূরে সরায়, কাছে টানে না। এখন সন্তান যদি বাবাকে শুধু ভয় পায়, তাহলে দেখবেন যে বাবার সামনে দাঁড়াইয়া ভালো কথা বলতেও তার শরীর কাঁপে, কোনো সময় মন খুইলা বাবার সামনে কথা বলতে পারে না। তাই বলা হয় মহাব্বত মিশ্রিত ভয়, যে মহাব্বতের কারণে বাবাকে হসপিটালে দেখতে চলে গেলাম, আর বাবাকে ভয় পাবার কারণে সময় মতো বাজারটা ঘরে নিয়ে আসলাম। তাই বলা হয় যদি মহাব্বত থাকে, মহাব্বতের কারণে বাবাকে হসপিটালে দেখতে গেছে, আর ভয় থাকার কারণে সময় মতো বাজারটা নিয়ে আসছে। তাই বলা হয় যদি আল্লাহকে মহাব্বত এবং ভয় করে দুইটাই বান্দার মধ্যে থাকে, তাহলে বান্দা তাকওয়াবান হয়ে যাবে। কারণ আল্লাহকে মহাব্বত করার কারণে বান্দা আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি না। কারণ আমার আল্লাহ আমাকে নামাজ পড়ার কথা বলছে। আমি আল্লাহকে মহাব্বত করার কারণে আমি মসজিদের মধ্যে চলে গেলাম। আমি আল্লাহকে মহাব্বত করার কারণে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম। আমি আল্লাহকে মহাব্বত করার কারণে রমজান মাসে 30টা রোজা রাখলাম। আমি আল্লাহকে মহাব্বত করার কারণে আমি নেক কাজ বেশি বেশি করে করলাম। আমি আল্লাহকে মহাব্বত করার কারণে আমি মাহফিলের মধ্যে চলে আসলাম। আমিও পারতাম দোকানের মধ্যে যাইয়া একটু সময় কাটানোর জন্য, আমি পারতাম রাস্তার মধ্যে বন্ধুর আড্ডার মধ্যে বসে যাওয়ার জন্য, কিন্তু আমি বন্ধুর আড্ডায়ও বসি নাই, আমি দোকানের মধ্যেও যাই নাই, আমি রাস্তার মধ্যেও ঘুরি নাই। আমি আমার আল্লাহকে মহাব্বত করার কারণে আমি জান্নাতের বাগানে চলে আসছি। আর আল্লাহকে ভয় পাবার কারণে আজান হয়ে গেছে, আমি সাথে সাথে মসজিদে গেছি। আল্লাহকে ভয় পাবার কারণে মাঝে মধ্যে মনে চায় রাস্তা দিয়া হাঁটি, বেগানা নারীরা রাস্তা দিয়া চলে, আমার নাফস বলতে থাকে একটু তাকাও না, সুন্দরী নারীরা যাচ্ছে। আমি আল্লাহকে ভয় পাবার কারণে আমি বেগানার নারীর দিকে তাকাই নাই। রাতের বেলা যখন ঘুমাই আমার মোবাইলের মধ্যে কত অশ্লীল ছবি চলে আসে, কত অশ্লীল ভিডিও চলে আসে। মা ঘুমায়, বাবা ঘুমায়, আমি রুমের মধ্যে একা, কিন্তু আমার আল্লাহকে মহাব্বত করার কারণে আমি মোবাইলের গুনাহ করি না। আমার আল্লাহ নিষেধ করছে গান শুইনো না, আমি আল্লাহকে ভয় পাবার কারণে গান শুনি নাই। আমার আল্লাহ নিষেধ করছে নাচ গানের মধ্যে যাইও না, আমি আল্লাহকে ভয় পাবার কারণে নাচ গানের মধ্যে যাই নাই। আমার আল্লাহ বলছে গুনার দ্বারে কাছেও যাইও না, কিন্তু আমি আল্লাহকে ভয় পাবার
যাবার কারণে আমি গুনার দ্বারের কাছেও যাই নাই। একজন আয়েশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে হযরতে আলী, তাকওয়া কি জিনিস? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যার মধ্যে 4টি গুণ থাকবে সেই তাকওয়াবান হয়ে যাবে। এক নম্বর গুণ হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে তাকওয়াবান হয়ে যাবে। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী নিজ জীবন গড়া। 3 নম্বর হলো সব সময় শুকরিয়া আদায় করা। রে আমার পরিবারের মধ্যে মুসিবত চলে আসছে, আমি ব্যবসার মধ্যে লস খাইয়া ফেলছি, আমার পরিবারের মধ্যে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমাকে অসুস্থ বানাইয়া দিছে রে, সেই কারণে মাঝে মধ্যে রাগ হয়ে যায়। আমি ওই অবস্থায় যদি একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি রে, বলে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ভালো অবস্থায় থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমার মধ্যে যদি কোনো মুসিবত আছে ওই সময়ও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর হলো মৃত্যুর ভয়। যার মধ্যে মৃত্যুর ভয় থাকবে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই তাকওয়াবান হয়ে যাবে। সুবহান। মৃত্যুর ভয় রাখার দরকার আছে না নাই? হাই ভাই, মুখে বলছি কিন্তু আসলে মৃত্যুর ভয় নাই। মৃত্যুর ভয় কত মানুষের জানাজা পড়লাম, কি শিক্ষা গ্রহণ করলাম। আমার ভাই চলে গেল, আমি কি শিক্ষা গ্রহণ করলাম। আমার মা চলে গেল, আমি কি শিক্ষা গ্রহণ করলাম। আমার বাবাও দুনিয়ার মধ্যে নাই, আমি তাকাইয়া দেখি মানুষ যখন মারা যায় মানুষ ব্যস্ত হয়ে যায় মসজিদের মাইকে এলান দেবার জন্য, অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। কেউ ব্যস্ত হয়ে যায় বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য, কেউ ব্যস্ত হয়ে যায় কবরের মধ্যে আমার জন্য চিরস্থায়ী জায়গার ঘর বানানোর জন্য, আবার কেউ ব্যস্ত হয়ে যায় গরম পানি, বরই পাতার গরম পানি করার জন্য। আরে শেষ গোসল করায়া চির বিদায় দিয়া কবরের মধ্যে রেখে চলে আসে রে ভাই। আর কেউ খবরও নেই না, আর কেউ কবরের মধ্যে যেতেও চায় না। ও দুনিয়ার মুসলমান, যেটা আমরা দেখতেছি দেখো না, যার মা নাই বাবা নাই, কয়দিন কবরের মধ্যে গেলাম। আরে আমি মরলেও আমার সন্তান আমার কবরে যাবে না, আমি মারা গেলেও আমার সন্তান আমাকে স্মরণ করবে না। আমি যদি মারা যাই হয়তোবা 4 দিনা 40 বার্ষিক একবার মনে করবে রে ভাই, এরপরে আমার সন্তানের সুযোগ হবে না। তাই বলা হয় এমন সন্তান বানাইয়া যাও যেই সন্তান মরণের পরেও বাবাকে বলবে না। আরে আমরা তো মাদ্রাসায় আমাদের মা বাবা আমাদেরকে পড়াইছে, আরে মা বাবা ঠকে নাই রে ভাই। এমন কোনো মোনাজাত নাই যেই মোনাজাতে মা বাবাকে স্মরণ করি না। আরে তুমিও যদি তোমার সন্তানকে নেককার সন্তান বানাইয়া চাইতে পারো, তোমার সন্তানও তোমাকে বলবে না। আরে ডক্টর বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, লাখপতি বানাইলাম, কোটিপতি বানাইলাম, দুনিয়ার মধ্যে সন্তান এত ব্যস্ত হয়ে গেছে আমার বাবার কবরে যাইয়া দোয়া করবে সময় নাই। মায়ের জন্য যায় নামাজটা বিছাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলবে শরণ নাই। এমন সন্তান বানাইয়া যাও যেই সন্তান মারা গেলেও বাবাকে বলবে না। আরে কোরআনে হাফেজ বানাইয়া নাও, আরে কাসিমুল উলুম মাদ্রাসায় সন্তানকে পড়াও। আরে সন্তানকে পড়াইলে দেখবা তুমি ঠকবা না রে ভাই। তোমার সন্তান যখন বড় হবে মুনাজাতের মধ্যে বাবা মার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। আরে একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়
নয়। আরে কোরআনে হাফেজের মা বাবার সম্মান কেমন জানি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে হাফেজের কোরআনের মা বাবাকে এমন পোশাক পরাবে যেই পোশাকের একটা সুতার মূল্য তামাম দুনিয়া বিক্রি করলে হবে না। মানুষগুলা তাকায় দেখবে ওরা কারা, বলবে ওরা কোরআনে হাফেজের মা বাবা। এত দামি পোশাক কেন তাদেরকে পরাইলো? কই তারা কোরআনে হাফেজের মা বাবা হবার কারণে আল্লাহ তাদেরকে আজ এত সম্মান দিছি। কোরআনে হাফেজের মা বাবা হতে মনে চাইনি ভাই? কথা বলেন না, মনে আপনাদের মনে চাই না? কোরআনে হাফেজের মা বাবা হতে মনে চাইনি? আরে তোমার সন্তানকে ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, এটা কোনো সমস্যা না। এখন কোরআনে হাফেজ হবার পর স্কুলে পড়ানো যায়। কোরআনে হাফেজ বানাইলা না? আমাদের মাদ্রাসার মধ্যে 3 বছরের কোর্স আছে। ওই কোর্সের মধ্যে ক্লাস 3 পর্যন্ত পড়ানো হয়, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শেখানো হয়। দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যেই মাসাইলগুলো আছে সেটাও শিক্ষা দেওয়া হয়। 3 পর্যন্ত বলল, দ্বীনি শিক্ষাও শিখলো, এবং তোমার আমার কবরের মধ্যে যাইয়া দোয়া করার মতো তাদের সামর্থ্যবান হয়ে গেল। পরবর্তী ইনশাআল্লাহ দিনদার সন্তানের বাবা হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। তাই যেটা বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবরের ভয়, মৃত্যুর ভয় যার মধ্যে থাকবে সে তাকওয়াবান হয়ে যাবে। আরে মৃত্যুর ভয় যদি তোমার আমার থাকে রে ভাই, তুমি আমি কখনো দুনিয়ার মধ্যে নাফরমানি করতে পারবো না, নাফরমানি করতে পারবো না। মৃত্যুর ভয় যদি থাকে রে ভাই, তুমি আমি কখনো আমার মালিকরে নারাজ করতে পারবো না। যদি মৃত্যুর ভয় থাকে, আমার রাসূলের আনুগত্য থেকে কখনো দূরে সরে যাব না। আরে মৃত্যুর ভয় থাকার দরকার সকলের দিলের মধ্যে। মৃত্যুর ভয় থাকলে নামাজে আমাকে নিয়ে যাবে, ঠিক না? মৃত্যুর যেটার ভয় পাই ওই জিনিসটার করে না। আমি যেই কাজটার ভয় পাই ওই কাজের দ্বারে কাছেও যাই না। মৃত্যুর ভয় যদি থাকে, তুমি আমি সহজে গুনাহ ছেড়ে দিতে পারবো। মৃত্যুর ভয় যদি থাকে, তুমি আমি বেশি বেশি করে নেক আমল করতে পারবো। বলা হয় যখন কোনো নাফরমান মারা যায়, কোনো বেঈমান আল্লাহর আনুগত্য দুনিয়ার মধ্যে করে না, সারাটা জীবন নাফরমানি করছে, আজান হয়েছে মসজিদে চিনে নাই, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখে নাই, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখে নাই, ওই নাফরমানগুলা আমার মালিকের আনুগত্য করে না। ওই নাফরমানগুলা যখন মারা যাবে, মারা যাবার পরে যখন কবরে রাখা হবে, কয় কবরে রাখার পরে যখন ফেরেশতারা আয়েশা জিজ্ঞেস করবে তোমার রবকে, ওই নাফরমান বলবে আমার রবকে আমি চিনি না। তখন বলা হবে তোমার দিন কি? আরে আমার দিন কি সেটাও তো আমি জানি না। তোমার নবীকে তুমি চিনো নে? বলবে না না, আমার নবীকেও আমি চিনি না। তোমার আমার নবীকে দেখাইবে, এই লোকটাকে চিনো নে? ওই নাফরমান বলবে এটাকে চিনি না। উপর থেকে আওয়াজ আসবে, আরে এটা তো নাফরমান আত্মা, হয়তো জাহান্নামী হয়ে যাবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দে। ও চৈতন কান্দার মুসলমান রে, জাহান্নামের আগুনে তু সহজ আগুন নয়। জাহান্নামের আগুনের কালার ছিল প্রথম লাল, ওই আগুনকে 1000 বছর জ্বালাইছে। 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনের কালার হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বালাইছে, ওই জাহান্নামের আগুন এখন এত কালো। ওই জাহান্নামের আগুনগুলার মধ্যে নাফরমানগুলা পড়তে থাকবে আর চিল্লাইতে থাকবে আল্লাহ
এই আযাব সহ্য করতে পারতেছি না রে মালিক। কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না, কারণ জাহান্নামের আগুন কালো হবার কারণে জাহান্নামে তো অন্ধকার রে, একজন আরেকজনকে দেখতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন কানাত লাকা ফিয়াতান ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। আর জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। রাসূল বলেন, না না না, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি আগুনের তাপ হবে জাহান্নামের আগুন। ও চৈতনগঞ্জের মুসলমান, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? বলেন না, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবা? ও যুবক, রাতের অন্ধকারে গুনাহ করো রে ভাই। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তো দেখতেছে। আরে মালিকের সাথে নাফরমানি করার কারণে মালিক এই জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবে। আরে দুনিয়ার সাধারণ আগুনই সহ্য করার মতো ক্ষমতা নাই। দুনিয়ার সাধারণ চুলার মধ্যে আগুন হাতরা লাগাইলে হাত পড়ে যায়, আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসাও নিভাইতে পারে না। আর আল্লাহ বলবো, ওই নাফরমানকে যখন কবরে রাখা হবে রে, ওই নাফরমানের কবরের বিছানা হবে আগুনের, ওই নাফরমানের কম্বল হবে আগুনের, ওই নাফরমানকে আগুনের শাস্তি দিতে থাকবে, জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, আল্লাহ এই আযাব সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, শুধু আগুনের আযাব নয়, এই নাফরমানের কবরে সাপ ছেড়ে দে। আরে দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, দুনিয়ার সাপ একবার কামড় দিলে ঔষধ লাগাইলে ভালো হয়ে যায়, দুনিয়ার সাপ একবার কামড় দিলে ডাক্তার দেখাইলে ভালো হয়ে যায়, দুনিয়ার সাপ থেকে বিষ নামানো যায়। কিন্তু জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ যখন কামড় দিবে, আরে এমন ব্যথা করবে রে ভাই, ওই জাহান্নামের আগুনে একটা কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা করবে। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই না, ওই নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে রে, ওই নাফরমানের কবরের মাটিগুলো এমনভাবে চাপ মারবে, এই পাশের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। অজবা কোন দুনিয়ার মায়ায় পড়লা রে ভাই, যেই মায়ের কারণে জাহান্নামের দিকে আগাচ্ছ রে ভাই। ও বাবা, দাড়িগুলো পেকে গেছে, এখনো কেন নামাজ ধরতে মনে চায় না? তোমার আমার জন্য ভয়ঙ্কর আযাবের অপেক্ষা করতেছে রে ভাই। ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? চিল্লায়া বলেন না, জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নেক কাজ করার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার রাসূলের আদর্শের উপরে চলবার দরকার আছে না নাই? দিনের উপরে চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, দুনিয়ার শুরুর লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ সকলকে একটা মাঠের মধ্যে হাজির করবে, সকলকে একটা মাঠের মধ্যে উঠানো হবে, কিন্তু সবাইকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে রে আয়েশা। আম্মা জান আয়েশা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, এটা তো বড় লজ্জার বিষয় গো পয়গম্বর, উলঙ্গ অবস্থায় সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবে, এটা কেমনে একজন আরেকজনের দিকে যদি তাকায় লজ্জার বিষয় হয়ে গেল না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে না না না, হাসরের ময়দান এত সহজ নয় রে আয়েশা, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে মানুষগুলাকে আল্লাহ যখন হাজির করবে রে, আল্লাহ মানুষগুলার মাথার অল্প উপরে সূর্যটা দিবে, ওই সূর্যের এমন তাপ থাকবে রে, সূর্যের তাপের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথাগুলো ফেটে যাবে, মানুষের মাথাগুলো ফেটে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টক টক করে পড়তে থাকবে। আম্মা জান আয়েশা বলে, আয়েশা রে শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। আরে জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নাম ক্ষুধার্ত হয়ে যাবে রে, জাহান্নাম ক্ষুধার মানগুলাকে খেয়ে ফেলতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নাম আজ বড় ক্ষুধার্ত, আপনি আমাকে দেন সব নাফরমানগুলাকে খেয়ে ফেলি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামকে শিকল পরাইয়া দাও। 70,000 শিকল জাহান্নামকে পরানো হবে, 70,000 ফেরেশতা ওই শিকল দিয়া টেনে রাখবেন। কিন্তু ফেরেশতারাও জাহান্নাম ওই দিন এমন ক্ষুধার্ত হবে রে, ফেরেশতারাও আটকাইয়া রাখতে পারবে না, জাহান্নাম এমন ক্ষুধার্ত হয়ে যাবে। তখন মানুষগুলো দৌড়াইতে থাকবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, যাইয়া বলবেন, আপনি না আমার বাবা হন, আমরা না আপনার সন্তান হই, আল্লাহর কাছে আজকে একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত, আমি নিজেই পেরেশানির মধ্যে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথা বলবেন। শেষমেশ বান্দাগুলা আর কিছু না পায়া তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও রাহমাতুল লিল আলামিন, আমরা আপনার গুনাহগার উম্মত গো রাসূল, আপনার আদর্শের উপরে চলতে পারি নাই, আপনি যেইভাবে আদর্শ দেখাই গেছেন চলতে পারি নাই। আজকে জাহান্নাম যেইভাবে লাফাচ্ছে গো পয়গম্বর, আজকে জাহান্নাম যেইভাবে ক্ষুধার্ত অবস্থায় সামনের দিকে অগ্রসর হচ্ছে, ও পয়গম্বর সবার কাছে গেলাম, কেউ সুপারিশ করতে রাজি না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন না। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আপনি সমস্ত নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যেই দোয়া করলেই আপনি কবুল করবেন। সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে দোয়া করে ফেলছে, আমি মুহাম্মদ দোয়া করি নাই, আমি মুহাম্মদ জানি হাসরের ময়দানে আমার উম্মতগুলা ভয়ঙ্কর অবস্থায় থাকবে, আমার উম্মতগুলা শাস্তির মধ্যে থাকবে, আমার উম্মতগুলা পেরেশানির মধ্যে থাকবে। ও আল্লাহ, এই দোয়াটা আজকে আমি করতে চাই। তোমার আমার নবী আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহ বলবেন, বন্ধু আপনি কান্না করিয়ে না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, যান যান আমি বিচারের কাজ শুরু করে দিলাম। আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার নাম হচ্ছে কাহ্হার, দুনিয়ার মধ্যে তোমরা শুনছো আমি আল্লাহ রহমান, দুনিয়ার মধ্যে তোমরা শুনছো আমি আল্লাহ রহিম, আজকে আমার নাম হচ্ছে কাহ্হার, একমাত্র বিচারক আমি আল্লাহ। ও দুনিয়ার মেম্বার, ও দুনিয়ার চেয়ারম্যান, ও দুনিয়ার এমপি, ও দুনিয়ার মাতবর, দুনিয়ার মধ্যে বহুত বিচার করছ, 1 টাকা পাইলে বিচার উল্টাইয়া দিছ, 5,000 টাকা ঢুকলে বিচার উল্টাইয়া দিছ, জনগণের গম আসছে তোমার নামে চালাইয়া খাইয়া ফেলছ। আজকে কেউ আসানি আমার সামনে দাঁড়াইয়া কথা বলবা, কেউ সামনে যাবে না। আল্লাহ বলবে, আজ
কাছে একমাত্র বিচারের আসনে আমি আল্লাহ বসলাম। ও বান্দা, আজকে প্রত্যেকটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের সময় দিয়া জান্নাতে যাইতে হবে। তোর 7 বছরের হায়াতের প্রত্যেকটা সময়ের হিসাব দিয়া জান্নাতে যেতে হবে। আল্লাহ ডাক দেবে, আব্দুর রহমান আয়। আব্দুর রহমানকে বলবে, আব্দুর রহমান নামাজের হিসাব দে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি ঠিক মতো পড়ছনি? হা। আল্লাহ রমজান মাসে রোজা রাখছনি? রাখছি। যাকাত দিছনি? দিছি। হজ তোমার উপরে ফরজ হইছে, হজ করছনি? আল্লাহ করছি। নেক কাজ করছনি? আল্লাহ করছি। জিকির করছনি? আল্লাহ করছি। ও আব্দুর রহমান, আমি আল্লাহ যেইভাবে দিনের উপরে চলবার কথা বলছি চলছনি? বলবে আল্লাহ আমি চলছি। তখন আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা রে, আব্দুর রহমানের পুরা জিন্দেগিটা মিজানের পাল্লায় মাপ। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যখন আব্দুর রহমানের পুরা জিন্দেগিটা মিজানের পাল্লায় মাপা হবে রে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, যা যা যা, চির শান্তির জায়গা জান্নাতে চলে যা। ও আব্দুল করিম আয় আয়, আব্দুল করিম আয়। আব্দুল করিম রাইসা বলবেন, নামাজ 5 ওয়াক্ত দিছি পড়ছনি? আল্লাহ মাঝে মধ্যে 2 ওয়াক্ত মিস গেছে, ফজরের নামাজ পড়তে পারি নাই, ঘুমের মধ্যে কাটাইয়া দিছি। আল্লাহ সারা রাত 12টা 2টা পর্যন্ত মোবাইল চাপছি। ও যুবক, আল্লাহ বেগানা নারীর সাথে চ্যাটিং করতে করতে রাত্র 2টা বাজে গেছে। প্রেমিকার সাথে কথা বলতে বলতে রাত্র 2টা বাজে গেছে। আপনাকে সেজদা দিতে পারি নাই। আল্লাহ নামাজ তো ঠিক মতো নাই। আল্লাহ বলবে, আব্দুল করিমের মিজানের পাল্লাটা মাপ দে। যখন আব্দুল করিমের মিজানের পাল্লাটা মাপ দেওয়া হবে রে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলবে, আব্দুল করিম, তোর মিজানের পাল্লাটা তো হালকা হয়ে গেছে। তোরা বলল আমার মধ্যে নামাজ নাই, তোরা বলল আমার মধ্যে ডেক নাই, তোরা বলল আমার মধ্যে রোজা নাই। এ যুবক, রাত 2টা পর্যন্ত মোবাইল টিপার সময় পাও, আর মালিকের সব কিছু পালন কইরা মালিকের সেজদা দিতে পারো না। আল্লাহ বলবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। ও আব্দুল করিম, তোর মিজানের পাল্লা হালকা হয়ে গেছে রে, যা যা জাহান্নামে চলে যা। মায়ার নজরে করুণ চাহনি দিবে আল্লাহ। ও মালিক, আমার কি কোনো সুযোগ নাই? আল্লাহ বলবে, বান্দা, ওয়াজের ময়দানে বোঝানো হয়েছে, বুঝাও নাই। মসজিদের মিম্বরে জুমার দিন বোঝানো হয়েছে, বুঝো নাই। আরে কত ওয়াজ নসিহা করা হয়েছে, বুঝা নাই। নারীর সাথে কথা বলতে যুবক রাতকে রাত সময় পাইছা, মোবাইলের মধ্যে ফেসবুকিং করতে দিনকে দিন সময় পাইছা, আর প্রতিদিন আমার রবকে সেজদা দিবার সময় পাও নাই। আল্লাহ বলবে, সুযোগ নাই, যা যা যা, জাহান্নামে চলে যা। আর কারো কারো মিজানের পাল্লা যখন মাপা হবে, দেখা যাবে একটা নেকির জন্য বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ, একটা নেকির জন্য কি আমাকে জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ বলবে, না রে বান্দা, না না, সুযোগ নাই। আল্লাহ তাহলে একটু সুযোগ দেওয়া হয় না? আল্লাহ বলবে, যা, তোকে হাসরের ময়দানটা আমি তোর জন্য খুলে দিলাম। তোর দুনিয়ার মধ্যে বন্ধু ছিল, তোর দুনিয়ার মধ্যে কত আত্মীয় স্বজন ছিল, যা যা যা, বন্ধুর
কাছে যা, দেখ কারো কাছে একটা নেকি পাস কিনা। বান্দা দৌড়াইয়া চলে আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে আসবে, ভাই গো দুনিয়ার মধ্যে কত মায়া করতা, দুনিয়ার মধ্যে কত মোহাব্বত করতা, কেউ আমাকে একটু আঘাত করলে তুমি আমার সামনে যাইয়া হাজির হয়ে যাইতা, আমার ভাইয়ের শরীরে আঘাত করতে পারবা না। ও ভাই, তোমার আমল থেকে একটা নেকি কি দেওয়া যায়? ভাই বলবে, দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। ও যুবক, আপন ভাই ভাইকে পরিচয় দিবে না নেকি চাওয়ার ভয়ে। ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে অস্বীকার করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, দৌড়াইয়া মার কাছে যাবে, মা গো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তোমার কলেজার মধ্যে মা কত লাথি মারলাম গো। বিজ্ঞানীরা বলে মায়ের গর্ভে কোনো সন্তান যদি অল্প নাড়াচাড়াও করে, যে মায়ের গর্ভের ভিতরে নাড়াচাড়া কম করে, বিজ্ঞানীরা বলে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে গর্ভে থাকা অবস্থায় 4500 বার লাথি মারি। ও মা, এত লাথি তুমি দুনিয়ার মধ্যে পাইছ, তবু আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ আমি যত কষ্ট পাই আমার সন্তান যেন কষ্ট না পায়। আল্লাহর কাছে আমার জন্য কত দোয়া করছো গো মা। প্রসব বেদনা এত যন্ত্রণা গো মা, ওই যন্ত্রণাও পাইছো গো মা, কিন্তু আমার জন্য কখনো বদদুয়া করো নাই, কখনো আল্লাহর কাছে বলো নাই আল্লাহ আমার সন্তানকে নিয়ে নাও, আমাকে শান্তি দাও, কখনো এই দোয়া করো নাই গো মা। ও মা, দুনিয়ার মধ্যে আমি অসুস্থ হয়ে গেলে গো, ও মা আমার জন্য কত কান্না করছো, হসপিটালে হসপিটালে দৌড়াইছ, যেই যেখানেই বলে আমাকে দৌড়াইয়া নিয়ে গেছ, আর রাতকে রাত কত চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছ, আল্লাহ আমার সন্তানকে সুস্থ বানাইয়া দাও। ও মা, আজকে একটা নেকির জন্য আমার মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, একটা নেকির জন্য আজকে আমাকে জাহান্নামে যেতে হবে গো। ও মা, একটা নেকি কি তোমার থেকে দেওয়া যায়নি? মা বলবে, দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবাও চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দৌড়াইয়া বিবির কাছে যাবে, বিবিরে জীবনের কত দুঃখে সুখের সময় একসাথে কাটাইলাম, কত কথা দুইজনে একসাথে বললাম, দুনিয়ার এমন কথা আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু বিবি তুমি জানো গো। দুনিয়ার মধ্যে যদি আমি কষ্ট পাইতাম, দুনিয়ার কারো কাছে বলতাম না, তোমার কাছে আইসা বলতাম গো বিবি। দুনিয়ার মধ্যে যা আবদার করতাম আমি তাই তোমার জন্য রক্ষা করতাম, চেষ্টা করতাম তোমার আবদার পূরণ করার জন্য। ও বিবি রে, একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাব, তোমার আমল থেকে একটা নেকি দাও না। বিবিও অস্বীকার করবে, তুমি কে, তোমাকে আমি চিনি না। দৌড়াইয়া সন্তানের কাছে যাবে, সন্তান কত মায়া করে স্নেহ করে তোকে লালন পালন করছে,
করছি রে সন্তান, সমাজের মধ্যে তোকে শিক্ষিত বানানোর জন্য রাতকে রাত দিনকে দিন কাজ করছি, মাথার গাম পায়ে ফেলাইছি, কষ্ট করছি, কষ্ট মনে হয় নাই, শুধু চিন্তা করতাম আমার সন্তান একটু ভালো থাকবে। ও সন্তান, একটা নেকি দাও না। সন্তান বলবে তুমি কে, তোমাকে আমি চিনি না। দৌড়াই আল্লাহর কাছে আসবে, আল্লাহ গো, ও আল্লাহ, ভাইয়ের কাছে গেলাম, ভাই চিনল না, মার কাছে গেলাম, মা চিনল না, বাবার কাছে গেলাম, বাবাও চিনল না, বিবির কাছে গেলাম, বিবিও চিনল না, বউয়ের কাছে গেলাম, বউ চিনল না, সন্তানের কাছে গেলাম, সন্তানও চিনল না। ও মা, এখন মাও বলে সন্তানকে অস্বীকার করল। আল্লাহ, এখন কার কাছে যাব গো? আল্লাহ বলবে বান্দার সুযোগ নাই, দুনিয়ার মধ্যে বহু সুযোগ পাইছ, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহর আনুগত্য করো নাই। আল্লাহ তখন ঘোষণা দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও, নেককারদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আনুগত্য করছ, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানছ, যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করছ, যারা দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, যাদের আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেককারদের দলের অন্তর্ভুক্ত হয়ে কাতারি হয়ে যাও, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতে যাইতে হলে পুলসিরাত পার হয়ে যেতে হবে। আরে পুলসিরাত বিশাল লম্বা ব্রিজ রে ভাই, ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। কই পুলসিরাত কেমন রাস্তা হবে জানানি? পুলসিরাত চুলের চেয়েও চিকন হবে, তলোয়ারের চেয়েও ধারালো হবে, আর নিচে থাকবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। যখন জান্নাতীরা নেককাররা যাবে, নেককাররা যখন পুলসিরাতের পুলে কেউ কেউ যাবে, কই যারা নেককার, যারা তাকওয়াবান মুত্তাকি, আল্লাহর আনুগত্য করছে, রাসূলের আদর্শ মানছে, তারা পুলসিরাতের পুল চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে তারা পার হয়ে যাবে। কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়া বা যানবাহনের গতিতে পার হয়ে যাবে, কেউ হামাগুড়ি খেয়ে সাঁতারের মতো পার হয়ে যাবে। ওই পুলসিরাতের পুলে কেউ তাকাইয়া দেখবে, আমার মা পার হয়ে যাচ্ছে, মেয়ে আটকা পড়ে গেছে রে, বাবা পার হয়ে গেছে, সন্তান আটকা পড়ে গেছে। কেউ কেউ দেখবে বিবি পার হয়ে গেছে, স্বামী আটকা পড়ে গেছে। কেউ কেউ দেখবে সন্তান পার হয়ে গেছে, বাবা আটকা পড়ে গেছে। তখন জাহান্নামীরা নাফরমানরাও চিন্তা করবে আমরাও যাইতে পারবো। যখন বেঈমান নাফরমান যখন পুলসিরাতের পুলের মধ্যে পা রাখবে রে ভাই, সাথে সাথে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলা চিল্লাইতে থাকবে, আল্লাহ কেমনে আযাব সহ্য করব রে মালিক, মাফ কি করবা না গো আল্লাহ, দয়া কি করবা না গো আল্লাহ। ও মালিক, তুমি মাফ কি করা যায় না? আল্লাহ বলবে, বান্দা যে সুযোগ নাই, সুযোগ নাই। দুনিয়ার মধ্যে লম্বা সময় বোঝানো হয়েছে, দুনিয়ার মধ্যে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বান্দা সময়কে কাজে লাগাইতে পারো নাই, সেই কারণে আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ও দুনিয়ার মুসলমান, উঁচু করে আওয়াজ দিয়ে বলো না, আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আওয়াজ দিয়ে বলো না, আওয়াজ দিয়া জান্নাতে না জাহান্নামে। জান্নাতে যাইতে হলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে কাসিমুল উলুম মাদ্রাসার সাথে
সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ। ও যুবক, নেককার সন্তানের বাবা হও, কবরের মধ্যে তাকাইয়া দেখো না। যদি নেককার সন্তান হয় দোয়া করবে, যদি নেককার সন্তান বানায় যাইতে পারো কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। নেককার সন্তান বানাইতে চাইতে ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ।